আসসালামু আলাইকুম। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আবার হাজির হয়ে গেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আসলে আমরা কম বেশি সকলেই এটা তৈরি করতে পারি, তারপরেও আমি নিয়ে চলে আসলাম যে হয়তো আমার রেসিপিটা কারো কাছে ভালো লাগতেও পারে, কারণ আমরা এক একজন এক এক রকমভাবে করি, কার কোনটা কখন ভালো লাগে সেটা কিন্তু বলা যায় না। তো এখানে হচ্ছে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি। এখানে কিন্তু আটা নিইনি, আমি আটা দিয়েও কিন্তু সুন্দর হয়, তো আমি হাতের কাছে ময়দা ছিল সেটাই নিয়েছি। ময়দা নিয়েছি 1 কাপ মেজারমেন্ট কাপের। তো এখান থেকে আমি হচ্ছে 1.5 টেবিল চামচ ময়দা সরিয়ে নিচ্ছি। আর এখন এই 1.5 টেবিল চামচ ময়দার পরিবর্তে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে কিন্তু আপনার কেকটা খুবই সুন্দর হবে, আমরা খেতেও ভালো লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ, আর লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি। এখন সবগুলো শুকনো উপকরণ আমি ভালোভাবে এরকমভাবে হচ্ছে একটা চালনি দিয়ে চেলে নেব। আর এই কেকের জন্য যে শুকনো উপকরণগুলো, এগুলো আপনি যতবার হচ্ছে ভালোভাবে হচ্ছে চালনি দিয়ে চেলে নেবেন, তাতে কিন্তু হচ্ছে আপনার কেকটা ততটাই সুন্দর এবং সফট হবে। আসলে হচ্ছে অনেকে একবারে দিয়েও করে নেয়, তারপরেও হয়। আসলে যে কেউ যে একবারে দিয়ে পারফেক্ট হয় সেটা যে আপনি করতে গেলে ওরকমভাবেই পারফেক্ট হবে তা কিন্তু না। আসলে আমরা অনেকে বলে না হাতেরও হচ্ছে অনেকেরই আছে, তো সেটা এক একজনের থাকতে পারে, কিন্তু হচ্ছে সবার ক্ষেত্রে যে সেটা হবে তা কিন্তু না। তো এর জন্য আর আমার মনে হয় যে কয়েকবার এরকম চেলে নিলে তাহলে হচ্ছে কেকটা খুবই ভালো হয়। তো আমি এভাবে কয়েকবার করে নিয়ে তারপরে হচ্ছে শুকনো উপকরণগুলো এক সাইডে ঢেকে রেখে দিয়ে, তার এখানে আমি হচ্ছে 4টা মুরগির ডিম, নর্মাল টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি। আর সেই ডিমগুলো হচ্ছে, আর যদি আপনি ফ্রিজ থেকে দিতে চান তাহলে কিন্তু অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা আগে বের করে রাখতে হবে। কখনোই ঠান্ডা ডিম দিয়ে করা যাবে না, তাহলে আপনার কেকের রেজাল্টটা ভালো আসবে না। এখানে আমি হচ্ছে কুসুমগুলো তুলে নিয়ে এক সাইডে রেখে দিয়ে তারপরে সাদা যে অংশটা সেটা আমি বিট করে নিব, যতক্ষণ পর্যন্ত না ধপধপে সাদা একটা কালার চলে আসে। আর এই বিট করে নেওয়া হচ্ছে, চাইলে কেউ একসাথে চিনিটা দিয়ে দিতে পারেন, তো আমার মনে হয় যে না, আমি একটু হচ্ছে সাদা অংশটা চলে আসার পর তারপরে হচ্ছে চিনিটা দিয়ে দিব, তাহলে আমার হচ্ছে বেশি ভালো হয় আমার কাছে। এখানে আমি হচ্ছে 3/4 কাপের মতো চিনি নিয়েছি। আর চিনিটা আমি একবারে দিব না, কয়েকবারে দিয়ে তারপরে হচ্ছে চিনিটা গড়িয়ে নিব। এখানে হচ্ছে চিনিটা আপনি আইসিং সুগারও দিতে পারেন কেউ চাইলে। তো আমার মনে হয় যে এভাবে অল্প অল্প করে দিয়ে কয়েকবার করে নিলে তাহলেই কিন্তু হচ্ছে চিনিটা সুন্দরভাবে গলে যায়, এতটা হচ্ছে প্রেশার পড়ে না যে চিনিটা গলবে না বা এই সেই। তো সুন্দরভাবে এভাবে হচ্ছে গলে গিয়েছে, দেখেই বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে আমি হচ্ছে তেল দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। যেহেতু আমি হচ্ছে এখানে স্পঞ্জ কেক বানাবো, তো এখানে তেল না দিলেও চলে, কিন্তু আমার কাছে তেল না দিলে ভালো লাগে না, মানে কেমন যেন বেশি বেশি শুকনো শুকনো টাইপের হয়, তো সেটা খেতে আমার একদমই ভালো লাগে না। এর জন্য আমি হচ্ছে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি ডিমের যে কুসুমটা ছিল সে সরিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে আবার কিছুক্ষণ বিট করে নেব। আর এগুলো দেওয়ার পরে কিন্তু হচ্ছে এত বেশিক্ষণ বিট করে নেওয়ার প্রয়োজন হয় না। আর অবশ্যই বিট করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার বিটারটা যাতে ভালো থাকে, এর জন্য কয়েক সেকেন্ড পর পর কিন্তু অবশ্যই একটু রেস্ট দিয়ে তারপরে আবার হচ্ছে বিট করা শুরু করবেন। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চা চামচ ভিনেগার, যেটা আমাদের খাওয়ার ভিনেগার, সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। আর ভ্যানিলা এসেন্স যদি কেউ না দিতে চান তাহলে কিন্তু ডিমের গন্ধ দূর করার জন্য এখানে সাদা এলাচের গুঁড়ো বা হচ্ছে লেবুর রস এটাও দিতে পারেন, তাহলে কিন্তু দেখবেন ডিমের গন্ধটা অনেকটা দূর হয়ে গিয়েছে আর কেকটাও সুন্দর হয়। তো আমি হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়েই করে নিয়েছি। তো আবারও একটু কিছুক্ষণ বিট করে নিচ্ছি। তো বিট করা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারতেছেন যে কি অবস্থা। তো এখন আমি এর মধ্যে হচ্ছে যে শুকনো উপকরণগুলো সাইড করে রেখে দিয়েছিলাম সেগুলো আবার চালনি দিয়ে এভাবে অল্প অল্প করে চেলে তারপরে হচ্ছে মিশিয়ে নিব। আর আমি কিন্তু শুকনো উপকরণগুলো একবারে দিব না, অল্প অল্প করে দিব। আর আস্তে আস্তে যে কোনো এক পাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমি হচ্ছে ময়দাগুলো মিশিয়ে নিব। কখনো উল্টা পাল্টা এদিক ওদিক করে কিন্তু হচ্ছে মিলাতে যাবেন না।
ডিমের ফোমের সাথে হচ্ছে ময়দা মিলাতে যাবেন না, যে কোনো এক পাশ করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে হচ্ছে ময়দাটা মিশিয়ে নেবেন। আর যদি আপনি এপাশ ওপাশ করে করতে চান তাহলে যে ডিমের যে ফোমগুলো হয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, আপনার কেকটা এতটা সুন্দর হবে না। আর খুবই স্মুথলিভাবে হচ্ছে এগুলা মিশিয়ে নিতে হবে, তাহলে দেখবেন যে কেকটা কতটা সুন্দর হয়। তো দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দরভাবে আমি হচ্ছে মিশিয়ে নিয়েছি। আর ঘনত্বটাও বুঝতে পারতেছেন যে কতটুকু ঘন হয়ে গিয়েছে। এই ঘনটা কিন্তু একটা কেক তৈরি করার জন্য পারফেক্ট, আমার মনে হয় যে পারফেক্ট। আমি এভাবে তৈরি করি, তাহলে মাশাআল্লাহ কেকটা অনেক সুন্দর হয়। তো এখানে আমি হচ্ছে যে মোল্ডের মধ্যে হচ্ছে কেক বসাবো সেটা হচ্ছে রেডি করে নিচ্ছি। প্রথমে একটু তেল ব্রাশ করে নিয়েছি, তারপরে তার মধ্যে হচ্ছে কাগজ দিয়ে দিচ্ছি। কিন্তু আরও একটু তেল দিয়ে, উপরে আরেকটু তেল দিয়ে তারপরে হচ্ছে ব্রাশ করে নিয়েছি। তো এখন এই মোল্ডের মধ্যে আমি হচ্ছে কেকের ব্যাটারটুকু ঢেলে নিব। অনেকে চিন্তা করে যে কেক তৈরি করা খুব কঠিন কাজ বা আমার দ্বারা হবে না বা কিভাবে করব, আসলে কিন্তু তা না। একটু চিন্তা ভাবনা করে যদি আপনি দেখে শুনে করে নেন তাহলে দেখবেন যে মাশাআল্লাহ খুব সুন্দর কেক তৈরি করা যায়, আর হচ্ছে দারুণও হয়, খেতেও ভালো লাগে। তো ঢেলে নেওয়ার পরে তারপরে একটা কাঠি দিয়ে আমি হচ্ছে ভেতরে এপাশ ওপাশ করে দিচ্ছি, যাতে হচ্ছে আবার একটু ট্যাপ করেও দিচ্ছি যে ভেতরে যে বাবলগুলো থাকবে এগুলো হচ্ছে বের হয়ে যাবে। আর বাবল থাকলে কিন্তু কেকটা ভালো হবে না। তো চুলার উপরে একটা কড়াই বসিয়েছি, বা কড়াই যার হাতের কাছে যেটা থাকে সেটা বসিয়ে দিলে হবে। তার উপরে পেপার দিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড দিয়েছি। এখন হচ্ছে কেকের মোল্ডটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে যাতে বাতাসটা বের না হয়ে যায় এর জন্য হচ্ছে একটা শিল দিয়ে চাপ দিয়ে রেখেছি। মেন কথা হচ্ছে বাতাস বের হওয়া যাবে না, বাতাস বের হলে কেকটা সুন্দর হবে না। তো এভাবে করে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলার আঁচটা হচ্ছে মাঝারি থেকে কম, কিন্তু লো আঁচ থেকে একটু বেশি করে রেখেছি। কেক সব সময় এরকম আঁচে করে নেবেন। তো হয়ে গিয়েছে, হওয়ার পরে আমি হচ্ছে ওখানেই আমি হচ্ছে উপর দিয়ে চিনি সিরাপ দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, তারপরে নামিয়ে নিয়েছি। আর সব সময় হচ্ছে চিনি সিরাপ দিয়ে এরকমভাবে হচ্ছে করে রাখবেন, তারপরে দেখবেন তাহলে কেকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখন হচ্ছে নামিয়ে আপনাদের দেখাচ্ছি, যে দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে। আর কেকটা হইতে আমার হচ্ছে মোটামুটি হচ্ছে 30 থেকে 35 মিনিটের মতো সময় লেগেছে। কেননা আমি চুলার আঁচটা কখনোই কিন্তু ডিম করে দেই না। ডিম করে দিলে অনেকে বলবে যে ডিম করে দিবেন, আসলে ডিম করে দিলে কেকটা সুন্দর হয় না। সেক্ষেত্রে কেকটা দেখা যায় যে অনেক টাইম নিয়ে হয়, কেকটা কেমন যেন রুখো টাইপের, আমার কাছে মনে হয় যেটা যে রুখো টাইপের কেমন যেন হয়ে যায়। এর জন্য আমি হচ্ছে চুলার আঁচটা মাঝারি আঁচ থেকে কম আর হচ্ছে অল্প আঁচ থেকে একটু বাড়িয়ে যে মাঝামাঝি আঁচটা সেটাতে রাখি, আর কেকটা খুব সহজেই দ্রুত হয়ে যায়। তো চিনি সিরাপ দিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। আর আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওতে লাইক করে কমেন্টস করে, তাহলে হচ্ছে আমার ভালো লাগবে। আপনাদের একটু সহযোগিতা আমার অনেক উপকার হবে। আর আপনাদের সাথে কেটে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। মাশাআল্লাহ খেতেও এতটা মজা হয়েছে যে আমি আসলে কি বলবো যে কতটা মজার হচ্ছে, লোভনীয় হয়েছে। তো আমি আমার মতো ডেকোরেশন করে নিয়েছি। আসলে আমার হচ্ছে ডেকোরেশন করার মতো কিছু নেই, যেহেতু আমার হচ্ছে এটা আমি বিজনেস করি না বা কিছু না, আমি জাস্ট বানাই আর খাই, এরকম টাইপে আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। তো এখন আমার ছেলে বলতেছে যে কেটে নিবে, তো হচ্ছে ও কেটে নিচ্ছে, বোন আর ভাই মিলে। তো আশা করি ভালো লেগেছে। থ্যাংক ইউ।